এক ছেলে তার বাবার কাছে জিজ্ঞেস করলো যে আব্বু, রাজনীতি জিনিসটা আসলে কি, বা রাজনীতি বলতে আমরা কি বুঝি। তো ওর বাপ বলতেছে যে যদি আমাদের বাসার কথা চিন্তা করো, যে আমি টাকা কামাই করি, এখানে আমি হচ্ছে পুঁজিবাদী, হ্যাঁ, আর আমি তোমার আম্মুরে টাকাটা দিই এবং তোমার আম্মু টাকাটা খরচ করে পরিবারের জন্য, মানে সবার জন্য। তো তোমার আম্মু হচ্ছে এখানে সংসার, আর তুমি এইখানের সাধারণ জনগণ বাসার, যেহেতু তুমি কামাইও করো না আর সরাসরি খরচও করো না, সাধারণ জনগণ। তোমার যে ছোট ভাই আছে সে হচ্ছে আমাদের এই পরিবারের ভবিষ্যৎ, আর তোমার ছোট ভাইয়ের দেখাশোনা করার জন্য যে আন্টিটা আছে সে হচ্ছে এই দেশের যে কাজ কইরা চলে, বা যে কাজ করে এই পরিবারের জন্য সে, বা ইংরেজিতে যদি বলি ওয়ার্কিং ক্লাস। তো ছেলে বললো যে আচ্ছা ঠিক আছে। তো বাপ বলল যে তুমি এই জিনিসটা নিয়ে ভাবো, হ্যাঁ, যে এখানে গভর্নমেন্ট কি করে, এখানে শ্রমিক শ্রেণীর মানুষ বা যারা কাজ করে তারা কি করে, তুমি একটু ভাবো। তো 2-3 দিন পরে ছেলে ঘুমের ঘরে হঠাৎ করে তার ছোট ভাইয়ের কান্না শুনে সে ছোট ভাইয়ের কাছে গেছে। তো যাই দেখলো কি, ছোট ভাই হচ্ছে পটি টটি করে একদম মানে ওই পটির মধ্যেই হাবুডুবু খাইতেছে, গড়াগড়ি করতেছে। তো একটু খারাপ লাগছে ছোট ভাইয়ের জন্য। তো সে তার আম্মুর রুমে গেছে। তো আম্মুর রুমে যায় দেখে যে সে তার আম্মু ঘুমাইতেছে, বাট তার আব্বু বেডে নাই আর কি সেখানে। তো পুরা বাড়ি ঘাটাঘাটি করার পরে চিলেকোঠার একটা রুমে সেটা লক, এবং সে রাত্রে যেহেতু চিৎকার করে সে ডাকে নেই, তো সে চাবি যে ঢুকায় ওই হোল দিয়া দেখলো যে বাচ্চারে যেই মহিলা দেখাশোনা করে প্লাস পরিবারের জন্য যে কাজ করে ওই মহিলা আর তার বাবা একসাথে। তো সে অসহায়, এমন কিছু করারও নাই, আর ছোটো ভাইয়ের টেক কেয়ারের মতো বড় সে না, সে এসে ঘুমায় গেছে। তো 2 দিন পরে তার বাবার সাথে দেখা। তো পিচ্চি বলতেছে যে আব্বু, আমার মনে হয় আমি বুঝতে পারছি রাজনীতি জিনিসটা কি। তোর আব্বু বলছে যে কি রাজনীতি? পরে বলতেছে তোমার হচ্ছে প্রচুর টাকা আছে, তুমি হচ্ছে পুঁজিবাদী, তুমি দেশের যে বা পরিবারের যে কাজ করে তারে তুমি স্ক্রু করতেছো, আর আম্মুর কাছে হচ্ছে সব টাকা এবং সে টাকা খরচ করে, তার দায়িত্ব, সে হচ্ছে দেশের সরকার, সে ঘুমায়, হ্যাঁ, আর আমি হচ্ছে দেশের জনগণ, আমি হচ্ছে অসহায়, হ্যাঁ, না পারি পুঁজিবাদীরে ধরতে, না পারি সরকারের কিছু বলতে কারণ সরকার ঘুমায়, না পারি কাজ করা শ্রেণীর কেউরে কিছু বলতে। আর আমার যে ছোট ভাই সে হচ্ছে দেশের ভবিষ্যৎ, নিজের পটির মধ্যে নিজেই গড়াগড়ি খাইতাছে। তো ওর বাবা বলতেছে যে হ্যাঁ, মনে হয় তুমি বুঝতে পারছো, এটাই হচ্ছে রিয়েল রাজনীতি, এটাই রাজনীতি, এবং এটি হচ্ছে রাজনীতির ভেতর বাহিরের সবচেয়ে বড় আন্ডারস্ট্যান্ডিং।